শুনতে পাই না? বলা হয়েছে এক রাম নামে যত পাপ হবে এই পাপকের কি সাধ্য আছে? অবতাপ পাপ করে এই জীবনে চলার পথে চলতে অনেক পাপ হয়ে যায়। ইচ্ছায় অনিচ্ছাকৃত যদি কোনো পাপ আমরা করে থাকি, দিনমতে যদি একবার নাম নাম নেওয়া যায় বদনে জীব হয়, তাহলে কি হয়? আমাদের দেহের মনের সকল পাপ থেকে আমরা দুর্বৃত্ত হতে পারি। তাই আজ এই বাবার আত্মার শান্তি কামনায় পরিবারগণ, পুত্রগণ, কন্যাগণ সকলেই এই রাম নামের আয়োজন করেছেন, কারণ এই বাবা আত্মার শান্তি কামনার জন্য, যাতে বাবা আমার ভগবান শ্রীরামচন্দ্রের, আমার ভগবান দয়াল শ্রী হরির চরণ সান্নিধ্যে যেতে পারে। তাই চলুন না, আজ তাকে মাথায় রেখে ভগবানের কাছে আমরা সকলে প্রার্থনা করব, যেন ওই বাবাকে ভগবান তার শ্রী চরণে একটুখানি জায়গা দেন। আজ আমরা আস্বাদন করব রামায়ণে ভগবান শ্রীরামের লীলা মাধুর্য, অষ্টমী ভোজযোগ্য। দেখুন না, পালা হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে আসার পালা আর এক হচ্ছে যাবার পালা। এই বাবা আমার আসার পালা এবং যাবার পালা দুটোই সমর্পণ করেছেন, শুধুমাত্র আমরাই পড়ে রয়েছে। আমরা এসেছি, এখনো যেতে পারি নাই, তো নিজেদের যাওয়াগুলো যাতে একটু সুন্দর হয়, যাওয়ার সময় যাতে কষ্ট না পেতে হয়, যেটুকু সময় আছে সেটুকু সময় যেন ভগবানের গুণগান করতে পারে। আমার ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কেশ্বর রাবণকে বধ করে অযোধ্যার সিংহাসনে আমার মা সীতাকে উদ্ধার করে এনে রাজ সিংহাসনে বসালেন, কিন্তু নগরের মাঝে সকলেই আমার মা সীতাকে মেনে নিতে পারলেন। এই দুর্মুখ নামক ভাতার কথা অনুযায়ী আমার ভগবান শ্রীরামচন্দ্রকে উপলক্ষ করে দুর্মুখ নামক ধোপা আমার ভগবান শ্রীরামচন্দ্রকে বলেছিল যে সীতা নাকি অলক্ষী কুলটা এবং তার নাকি হয়েছে পাপ, কারণ সে পত্নীর ঘরে বসবাস করেছে বলে তার সতীত্ব নাশ হয়েছে। আর এই কথা যখন আমার ভগবান শ্রীরামচন্দ্র জানতে পারলাম, ভগবান শ্রীরামচন্দ্র আমার সেই সূর্যমুখী থেকে দুর্মুখ ধোপার কণ্ঠে এই হেন বাক্য শুনে আজ ভগবান শ্রীরামচন্দ্র আমার সীতার কথা মনে করতে করতে চলেছে, আজ আমার সীতার কাছে চলেছে। দেখুন না, ভগবান হলেও তিনি তো রাজা, আর রাজার প্রধান কর্তব্য হচ্ছে প্রজারা যাতে একটু ভালো থাকে, সুস্থ থাকে, প্রজারা যাতে কোনো কষ্ট না পায়, রাজার এটাই কর্তব্য। তাই রাজা তার কর্তব্য অর্থাৎ আমার ভগবান নিজের কর্তব্য পালন করার জন্য আজ ভগবান শ্রীরামচন্দ্র আমার ধীরে ধীরে চলেছে। কেমন করি? ধীরে ধীরে প্রভু ভুবন করে ধীরে ধীরে প্রভু
রামচন্দ্র আমার সীতার নাম স্মরণ করতে করতে অযোধ্যা ভবনে সুপুত্র করছেন, আর এদিকে মা সীতা আমার বোন উর্মিলা এবং অন্যান্য সখীদের নিয়ে নিজের শয়ন কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এবার তো সময় বোন উর্মিলা আমার মা সীতাকে বলছে, দিদি ওই দশানন রাবণ তো তোমায় হরণ করে নিয়ে গেছিল, একবার ওই দশানন রাবণের কেমন দেখতে আমাদের সম্মুখে একবার বলো না। এই দেখো না যে আমি খড়ি নিয়ে এসেছি। খড়ি মানে জানেন তো, বাচ্চারা ছেলেদের উপর যে পেন্সিল দিয়ে লেখে। দেখো না দিদি আমি খড়ি নিয়ে এসেছি, আর এই খড়ি দিয়ে আমি ওই রাবণের চিত্র অঙ্কন করবো, দিদি তুমি একবার বলো। মা সীতা আমার বললো, বোন উর্মিলা আমি তো পরপুরুষের বদন কোনদিন দর্শন করি নাই, তবে রাবণ যখন আমায় হরণ করে নিয়ে যাচ্ছিল তখন এই ভারতবর্ষ থেকে লঙ্কায় যাওয়ার সময় সমুদ্রের বক্ষ ওই জলদেশে জলের উপর আমি রাবণের চিত্র দর্শন করেছিলাম। আমি যাহা দর্শন করেছিলাম তাহাই তোমার সঙ্গে ব্যক্ত করছি, তুমি অঙ্কন করবো। মা সীতা আমার বলে গেল, আর বোন আমার অঙ্কন করছে, আর অঙ্কন করতে করতে যেই আমার অঙ্কন শরীর সে আমার বোন উর্মিলা ভয়ভীত হয়ে বলছে, দিদি। আর দিদি বলে চিৎকার করে তারা হাত করে উর্মিলা আমার সেখান থেকে ছুটে পালাল। আর মা সীতা আমার বোনের সঙ্গে হেন কথা বলতে বলতে নিজে একটু ক্লান্ত হয়ে পড়েছে। আর যেই না ক্লান্ত হয়ে পড়েছে, মা সীতা আমার কি করেছে, নিজের অঞ্চলখানি অর্থাৎ না আঁচল, আঁচলখানি রাবণের চিত্রপটের উপরে পেতে দিয়ে মা আমার একটু বিশ্রাম নিচ্ছেন। এমত সময় আমার প্রভু রামচন্দ্র দরজাখানি খুলেছে, আর যেই না খুলেছে, খুলেই দেখলো রাবণের চিত্র অঙ্কন করে মা সীতা আমার তার উপরে বিশ্রামে যাচ্ছে। আমার প্রভু রামচন্দ্র বলছে, ও তাহলে জগতের লোকেরা ভালোবাসি যারা যা বলছে সকলেই সত্য বলছে, আমার সঙ্গে এখনো পর্যন্ত ভুলতে পারিনি বলেই বিশ্রাম নিচ্ছে। না না, আমি তো রাজা, রাজার একমাত্র কর্তব্য প্রজার মঙ্গল কামনা করা। আমি এমন কাজে করবো সীতা শাস্তি পায় আর জগতের লোকে সকলেই শান্তি পায়। সীতা, দেখি প্রভু আপনি এসেছেন, বেশ প্রভু আপনি বসুন, আমি আপনার জন্য রন্ধনশালা থেকে আপনার খাবার অর্থাৎ আপনার সেবার ভোজ্য নিয়ে আসি। এই বলে মা সীতা আমার রন্ধনশালায় প্রবেশ করলেন। আর প্রভু শ্রীরামচন্দ্র তখন কি করলেন, আমার লক্ষ্মণকে ডাক দিলেন। লক্ষ্মণ! দাদার কথা শুনি লক্ষণ আমার গড়ি ঘড়ি ছুটতে ছুটতে আসছে। কেমন করে? ধীরে ধীরে লক্ষণে আপনি আমায় ডেকেছেন। এখনই তোমায় আমি একটি আদেশ করব, আর সেই আদেশ তোমাকে মানতে হবে। বেশ দাদা, আপনি আদেশ করেছেন আর আমি মানিনি, এমন কোনদিন হয়েছে দাদা?
বেশ, বলুন দাদা আজকে কি আদেশ আছে? দেখুন, আমার লক্ষণকে যখন ডেকেছে, লক্ষণ এসেছে, আর লক্ষণকে আদেশ করবে বলে আমার রামচন্দ্র বলছে, শোনো লক্ষণ, আজ আমি তোমায় একটি আদেশ করবো, সেই আদেশ তোমায় মানতে হবে। বলুন দাদা, আপনি যে আদেশ করেন আর আমি মানি না, এমন কোনোদিন কি হয়েছে? এমন কোনোদিন হয় না দাদা। বলুন দাদা, আজকে আদেশ করবেন। আজ এখানে এই মুহূর্তে তোমার জননী মা সীতাকে দিতে হবে বনবাস। আমি পারবো না, আমি পারবো না মা সীতাকে বনবাস দিতে। লক্ষণ, আমার আদেশ। আমি অযোধ্যার রাজা রামচন্দ্র, আমি তোমায় আদেশ করছি, তুমি সীতাকে দেবে বনবাস। ও বুঝতে পেরেছি, আপনি তো শুধু আমার মা সীতার স্বামী নন, আপনি তো শুধু আমার দাদা নন, আপনি তো অযোধ্যার রাজা রামচন্দ্র। ওগো মহারাজ, আপনি তো অযোধ্যার রাজা রামচন্দ্র, কিন্তু আমি তো আমার মা সীতার সন্তান। মা সীতাকে সন্তান করে কেমন করে মাকে আমি বনবাস দেব, আমি একটু বলে। লক্ষণকে যেই না বললো, লক্ষণ আমার বলল, লক্ষণ যেই না বললো, প্রভু শ্রীরামচন্দ্র আমার বললেন, শোনো লক্ষণ, তোমার মাকে গিয়ে বলবে যে আমি ওই মুনির তপবনে যত মুনি পত্নী ছিল তাদের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য পুনরায় ওই তপবনে পাঠাচ্ছি। লক্ষণ আমার তাই গিয়ে বললো মাকে, আর মা আমার সেই আনন্দে সখীদের সঙ্গে দেখা করবে বলে আজ মায়েদের চরণে প্রণাম জানিয়ে আজ স্বামীর কাছে এসেছে, অর্থাৎ ভগবানের কাছে এসেছেন। আর ভগবানের কাছে এসে আজ ভগবানের চরণ ধরে মস্তক নিচ্ছে। কেমন করে? প্রভুর চরণে প্রণাম করে সীতা তন জনে সীতা তুলে নিল প্রভুর চরণ ধুলে প্রভু শ্রীরামচন্দ্র আমার মাকে বিদায় দিচ্ছেন, কিন্তু মায়ের দিকে তাকাচ্ছেন না। কারণ প্রভু শ্রীরামচন্দ্র তো জানেন আমি দিচ্ছি বনবাস, লক্ষণ জানেন আমার মা সীতাকে দেওয়া হচ্ছে বনবাস, কিন্তু আমার মা সীতাকে জানে না আমি শুধুমাত্র সখীদের সঙ্গে আলাপ করবার জন্য সামান্য সময়ের জন্য। তাই মা সীতা আমার বলছে, প্রভু ও বুঝেছি, আমি একা একা যাচ্ছি বলে আপনার মনে বড় অভিমান হয়েছে। বেশ প্রভু, আমি ফিরে এসে আপনার অভিমান আমি সব মিটিয়ে দেব। তবে দয়া নয়, আমি যে যাচ্ছি একবার আমার দিকে ভালো করে তাকাতে।
জবর বেলা একটি কথা আমি ভুলে যাই, জনম তোমায় যেন স্বামী রূপে আমি চলে গেলে সীতা বুঝতে পেরেছে তুমি আমার উপরে অভিমান করে আজ চলে যাচ্ছ, কিন্তু সীতা আমি তোমার নয়নে নয়ন দিতে পারিনি কেন জানো? কারণ আমি যে তোমাকে বিনা অপরাধে আমি বনবাসে দিচ্ছি, তাই তো আমি তোমার নয়নে নয়ন দিতে পারিনি সীতা। দেখুন মা, আমার মা সীতাকে দেওয়া হলো বনবাস কোথায়? বাল্মীকি মুনির তপবনে। যখন দেওয়া হয়েছিল আমার মা ছিলেন ৫ মাস গর্ভ অবস্থায়, আর আমার মা সীতা ওই ৫ মাস গর্ভ অবস্থায় যখন জানতে পারলো যে লক্ষণ আমাকে তপবনে ফেলে চলে গেছে, তখন সেই দিনে মা জননী আমার বলছে, ওগো দয়াময়, আমার সাথে কেন ছলনা করলে? জীবের পিতৃ সত্য পালনের জন্য আপনাকে বনবাস দেওয়া হয়েছিল, সুতরাং আপনার চরণ সেবা করবার জন্য আমি সকল ঐশ্বর্য ত্যাগ করে সকল সুখ বিসর্জন দিয়ে আমি তোমার সঙ্গে বনবাসে গেছিলাম। আর আমাদের ভালো রাখার জন্য ভাই লক্ষণ, দেবর লক্ষণ আমাদেরকে ভালো রাখার জন্য সেও তার সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে আমাদের সঙ্গে বনবাসে গেছিল। কিন্তু প্রভু, আজ কেমন পরীক্ষা তোমার? আজ যে আমি একা তপবনে একা বনবাসে, তুমি যদি একবার বলতে দাও আমার নিঃসন্দেহে কোনো কথার উত্তর না দিয়ে বনবাসে আসতাম। দেখুন মা, এদিকে মা সীতা আমার প্রভুর কথা চিন্তা করছেন, আর প্রভু আমার মা সীতার কথা চিন্তা করছেন। এদিকে সেই অযোধ্যা ভুবনের লক্ষ্মী ছাড়া হয়ে গেল। দেখুন মা, ঘর যতই সুন্দর করে সাজান না কেন, যতই 4 তলা বিল্ডিং করুন না কেন, শ্বেত পাথর মার্বেল বসান না কেন,
সেই ঘরে যদি জননী না থাকে অর্থাৎ মা না থাকে, সেই ঘর যেমন লক্ষ্মী ছাড়া হয়, ঠিক তদ্র আজ অযোধ্যা ভুবন লক্ষ্মী ছাড়া হয়েছে। আর সেই লক্ষ্মী ছাড়া অযোধ্যা ভুবনে প্রত্যেক প্রজার মনে সুখ নাই, শান্তি নাই, দুঃখ জর্জরিত হয়ে আছে। এমতো সময় আজ অযোধ্যা ভুবনে আমার অগস্ত্য মুনি এসে উপস্থিত হয়েছেন। আর এসে রামচন্দ্রের বদন দর্শন করে বলছে, রামচন্দ্র তোমার বদন দর্শন করার পাপ। কেন মুনিবর, আমার বদন দর্শন করা পাপ কেন? কেন তুমি জানো না? ওই দশানন রাবণকে করেছে তুমি বধ, যে ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ না করে এক বিন্দু জল স্পর্শ করতো না, সে ব্রহ্ম ব্রাহ্মণকে করেছে তুমি বধ। তাই তোমার হয়েছে ব্রহ্ম হত্যা পাপ, আর সেই পাপে তোমার বদন দর্শন করাও পাপ। কিন্তু মুনিবর, আমি তো ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে অধর্মকে নাশ করেছি, তাই তো এই দশানন রাবণকে আমি বধ করেছি। কিন্তু এখন আমার অযোধ্যা ভুবনে সকলেই দুঃখিত পীড়িত, সকলের মঙ্গল হবে কেমন করে আপনি বলে দিন দয়াময়। হে মুনিবর, আপনি বলুন। রামচন্দ্র, এই থেকে মুক্তি পাওয়ার একটি কারণ, তোমায় করতে হবে যজ্ঞ। যজ্ঞ? হ্যাঁ, তোমায় করতে হবে যজ্ঞ। বেশ, বলুন কোন যজ্ঞ আমায় করতে হবে? রামচন্দ্র, যজ্ঞ আছে 3 প্রকার। এই 3 প্রকার যজ্ঞের মধ্যে যে যজ্ঞ তোমার মনোভূত হবে, সেই যজ্ঞের সংকল্প তুমি গ্রহণ করবে। রামচন্দ্র, প্রথম যজ্ঞ নরমেধ যজ্ঞ। না ওই যজ্ঞ আমি গ্রহণ করতে পারবো না, রাবণকে বধ করে আমার হয়েছে ব্রহ্মহত্যা পাপ। আমার যদি ব্রাহ্মণ সন্তানকে করে আমি বধ, এক পাপ থেকে নিষ্কৃতি পেতে আমি আরেকটি পাপ করতে পারবো না। বেশ, দ্বিতীয় যজ্ঞ গোমেধ যজ্ঞ। না ওই যজ্ঞ আমি করতে পারবো না, কারণ একটি গাভীর মধ্যে থাকে 33 কোটি দেবী বর্তমান, আর 33 কোটি দেবী দেবীকে বলি আমি বধ, এক পাপ থেকে নিষ্কৃতি পেতে আমি আরেকটি পাপ করতে পারবো না। বেশ রামচন্দ্র, শেষ যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ। বেশ মুনিবর, ওই যজ্ঞের সংকল্প আমি গ্রহণ করলাম। তাই দেখুন মা, আজ সেই যজ্ঞের নিমন্ত্রণ করবার জন্য আজ সর্বমত্ত পাতাল সর্বত্রই নিমন্ত্রণ করতে হবে। এই বাড়িতেও যজ্ঞ হয়েছে, আর এই যজ্ঞের জন্য নিমন্ত্রণ করা হয়েছে সকলকে, তাই সকলেই এসেছেন। ঠিক তেমনি রামচন্দ্র আমার আজ অশ্বমেধ যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞে আমার নিমন্ত্রণ জানাতে চলেছেন না আমার নারদ মুনি। কেমন করে চলেছে না? যত মুনি আছে ভুবনে, রাম সন্নিধানে আরে মনি এলেন দুই মনি হইতে পাইলেন দুঃখ মহামুনি, আরে পৃথিবীর সকল মনি অপূর্ব কাহিনী, আরে সাগরের পারে গেল এই নিমন্ত্রণ, আর 3 কোটি রাক্ষস লয়ে আসবি দেখুন, শুধু বড় বড় মণিজনদেরকে নিমন্ত্রণ করলেন না, সাগরের পারে অর্থাৎ
এই আমাদের ভারতবর্ষের বাড়ি হচ্ছে সাগর, তারপরে লঙ্কা, আর সেই লঙ্কার অধিপতি ছিলেন আমার রাবণকে বধ করার পরে বিভীষণ। তাই সেই বিভীষণকেও আমার নিমন্ত্রণ পাঠানো হলো। আর সেই বিভীষণ কি করলেন, আমার 3 কোটি রাক্ষসী হয়ে আমার প্রভু শ্রী রামচন্দ্রের যজ্ঞ উপস্থিত হলেন। এবার শুধু তারা নয় মা, এই নিমন্ত্রণ কোথায় চলেছে? বিজয় কাশী কাঞ্চি বলে করে না কত সকল মনি করে রাম রঘু অমৃত লহরী দেখুন মা, আজ সকল মুনিগণ এলেন, রাজারা এলেন, এবার আমার যজ্ঞ পাঠ হচ্ছে। কিন্তু আমার মুনিবর এসে বললেন, শোনো রামচন্দ্র, তোমার এই যজ্ঞ অসম্পূর্ণ। কেন মুনিবর? আপনি যা বলেছেন তাই তো আমি করেছি। না, তুমি তোমার জগৎলক্ষ্মী সীতাকে দিয়েছো বনবাস, আর বনবাস দিয়ে করছো এই যজ্ঞ। তোমার এই যজ্ঞ কি যজ্ঞ হবে জানো? তোমার এই যজ্ঞ হবে লক্ষ্মী মুনিবর, আমি আমার লক্ষ্মী সীতাকে দিয়েছি বনবাস, আর নিয়েছি যজ্ঞের সংকল্প। দুটোকে বর্তমান করতে গেলে, অর্থাৎ দুটোকে সমান কাটায় রাখতে গেলে আমাকে কি করতে হবে? রামচন্দ্র উপায় একটি আছে, বিশ্বকর্মাকে আনয়ন করে একটি স্বর্ণ সীতা নির্মাণ করো, আর স্বর্ণ সীতা নির্মাণ করে তোমার বাড়ি বসে তুমি যজ্ঞ করো। তাই হলো মা, কেমন ভাবেই চলছে। কিন্তু যতবার আমার মুনিগণেরা বেদমন্ত্র পাঠ করেন, ততবার আমার সেই লক্ষ্মী সীতা টলে টলে পড়ে যায়। তখন মুনিবর আমার বললেন, শোনো রামচন্দ্র, তোমার এই যজ্ঞ এখনো অসম্পূর্ণ। হে মুনিবর, এখন আমি কি করব? শোনো রামচন্দ্র, উপায় একটি আছে, সে হচ্ছে তোমার এই অশ্বমেধ যজ্ঞে একটি অশ্বের প্রয়োজন। বেশ মুনিবর, আমার রাজ্যে তো অনেক অশ্ব আছে, যে কোনো একটি অশ্ব নিলেই তো হয়। না রামচন্দ্র, তোমার এই যজ্ঞে যে অশ্ব লাগবে, সেই অশ্ব আছে শৈবাল রাজার গৃহে। কিন্তু সেই শৈবাল রাজার গৃহে যেতে গেলে সময় লাগবে 18,000 বছরের পথ। হে মুনিবর, ওই 18,000 বছর পথ যদি যায় যেতে, আবার আসতে 18,000 বছরের পথ। ওমা, 18 কত হয়? 52 ও 36। দেখুন, তাহলে রামচন্দ্র আমার বলছেন, হে মুনিবর, যাওয়া আসাই যদি 36,000 বছর পথের সময় লেগে যায়, তাহলে আমার যজ্ঞ করতে কত না সময় লেগে যাবে। আর ওই যজ্ঞ করার পূর্বেই তো আমার অযোধ্যাবাসী সকলেই তো দুঃখিত পীড়িত হয়ে সকলেই শ্মশানে পরিণত হয়ে যাবে। আমি কি করব আপনি বলে দিন। মুনিবর আমার বললেন, শোনো রামচন্দ্র, চিন্তা কিসের? তোমার পরম ভক্ত বীর হনুমান ওই 18,000 বছরের পথ 2 প্রহরী যাওয়া আসা তার হয়ে যাবে। তাই বীর হনুমানকে আনয়ন করা হোক। বীর হনুমান আমার এসে হাজির হলেন, আর প্রভুর চরণে প্রণাম জানিয়ে বলছেন, হে প্রভু, আপনি কৃপা করুন যাতে 18,000 বছরের পথ আমি অতি অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারি। হনুমানকে আমার মুনিবর বললেন, শোনো হনুমান, তুমি যাচ্ছ তো, তবে যাওয়ার আগে একটি কথা ভালো করে শুনে নাও। ওই শৈবাল রাজার গৃহ থেকে কোন ঘোড়া আনবে জানো? সেই ঘোড়া হতে হবে শ্বেত বর্ণের ঘোড়া, অর্থাৎ সাদা।
আর চারি বর্ণ ফুর বিশিষ্ট। হ্যাঁ, অর্থাৎ মা 4 রঙের ফুর হবে আর শ্বেত বর্ণের হবে। রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে বীর হনুমান আমার প্রভু শ্রী রামচন্দ্রের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন। কেমন করি? জয় জয় রাম জয় জয় সীতারাম, 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 জয় জয় রাম জয় জয় সীতারাম। দেখুন বীর হনুমান আমার শৈবাল রাজের গৃহে এসেছে আর এসে আমার শৈবাল রাজের জয়ধ্বনি করেছে। দেখুন মা, গৌর দেশে যেতে গেলে অর্থাৎ নবদ্বীপে যেতে গেলে যেমন গৌর হরির জয়ধ্বনি করতে হয়, বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর জয়ধ্বনি করতে হয়, তাই যার যে এলাকায় যেতে হয় তার জয়ধ্বনি অবশ্যই করতে হয়। আপনি যার গৃহে যান না কেন, যে আত্মীয়ের বাড়িতে যান না কেন, সে আত্মীয় যদি আপনাকে হলুদ গোলা ডালও খেতে দেয় মা, তাও বলতে হবে না ভালো। হ্যাঁ, কারণ পরের বেলা যদি খেতে চান আর যদি না খেতে চান তাহলে খারাপ বলবেন। বীর হনুমান আমার শৈবাল রাজাকে আমার জয়ধ্বনি করেছেন আর শৈবাল রাজা আমার বলছেন, কি ব্যাপার হঠাৎ তুমি হনুমান? আর বলবেন না মহারাজ, আমার প্রভু শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করছেন আর সেই যজ্ঞে প্রয়োজন একটি শ্বেত বর্ণের অশ্ব আর চতুর্বর্ণ ফুর বিশিষ্ট। শৈবাল রাজা আমার বললেন, হনুমান প্রভুর যজ্ঞে আমার রাজ্যের ঘোড়া লাগবে, এ তোমার পরম সৌভাগ্য। যাও হনুমান যাও, তোমার যেটি মনোভূত হয় সেই অশ্বকে নিয়ে তুমি অযোধ্যা ভবনে যাও। হনুমান আমার তাই করলেন, সেই ঘোড়াটি নিয়ে আজ চললেন অযোধ্যা ভবনে। আর অযোধ্যা ভবনে এসে দর্শন দিলেন আমার বীর হনুমান। আর দর্শন দিলেন যখনই, তখন সেই অশ্বকে প্রজাগণ আমার কি করলেন, ভালো করে সেই ঘোড়াটিকে স্নান করিয়ে স্বর্ণ অলঙ্কার পরিধান করিয়ে মাল্য চন্দন দিয়ে রাজবস্ত্র পরিধান করিয়ে তাকে সজ্জিত করলেন। আর মুনিবার বললেন, শোনো রামচন্দ্র, তোমার এই যজ্ঞের অশ্বের কপালে অর্থাৎ ভালে না একটি বিজয় পত্র রচনা করতে হবে। হে মুনিবর, বিজয় পত্র রচনা করব, কিন্তু কি লিখবো আমি তো কিছু জানি না। রামচন্দ্র, তোমার কিছু জানার দরকার নেই, আমি রচনা করছি। যদি তোমার মনোভূত না হয়, যেখানে তোমার শুনতে বাজে লাগবে অর্থাৎ খারাপ লাগবে, সেখানেই তুমি আমাকে দাঁড় করিয়ে দেবে। তাই মুনিবার আমার পত্র রচনা করছে। কেমন করে? অযোধ্যায় দশরথ সূর্য বংশে আর সত্য কালীবারে রাজা গেছেন স্বর্গবাসে। তার পুত্র মোরা ভাই চারিজন, রাম লক্ষ্মণ ভরত আর শত্রুঘ্ন, চার ভাই রাজ্য করি এই অযোধ্যা। আর মোদের সাথে যুঝিবারে ভরতের বাটুলে পড়ল আমার পবন নন্দ। আর দুর্জয় রাবণকে ধরিলেন আমার রাম নারায়ণ। এই যজ্ঞের অশ্বমরা দিলাম ছাড়িয়া, সতী মায়ের পুত্র যে হবে অশ্বখানা রাখিবে বাঁধিয়া। হে মুনিবর, ওই কথাটি বড় চূড়ান্ত হয়ে গেল না? কোন কথাটা রামচন্দ্র? ওই যে লিখলেন, সতী মায়ের পুত্র যে হবে অশ্বখানে রাখিবে বাঁধিয়া। শোনো রামচন্দ্র,
প্রয়োজন আছে তাই লিখেছে। হ্যাঁ, দেখুন না, মুনিবর যারা হন তারা দূরদৃষ্টি সম্পন্ন হন। দূরদৃষ্টি সম্পন্ন মানে এই নয়, মানে এখানে বসে বারাসাতে কি হচ্ছে সেটা দেখা। দূরদৃষ্টি সম্পন্ন মানে এটাই, বর্তমানে বসে ভবিষ্যতে কি হতে পারে সেটা দেখা, কেমন ভাবে চলতে পারে। তোমার মুনিবর তো জানেন আমার মা সীতাকে অসতী বলে এই নগর থেকে বার করে বনবাসে দেওয়া হয়েছে, তো মাকে সতী প্রমাণ করে তো আবার